আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড। সুপ্রিয় বন্ধুরা, জান্নাত মুমিনের চিরস্থায়ী নিবাস। ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল। আশা করি ভিডিওটির মাধ্যমে সবাই উপকৃত হবেন। একজন মুমিনের প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভ করা। যে তা অর্জন করতে পারবে সেই সফল। পবিত্র কুরআনে আল্লাহ ইরশাদ করেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ অসাধন করবে এবং তোমাদের সকলকে কিয়ামতের দিন তোমাদের কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তখন যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই প্রকৃত অর্থে সফল কাম। এই পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 185। জান্নাত মুমিনের চিরসুখ এবং অনাবিল শান্তির ঠিকানা, পরম অরাধ্য কাঙ্ক্ষিত স্থানও বটে। প্রতিটি মুসলিম জান্নাত কামনা করে, জান্নাত লাভে আল্লাহর কাছে দোয়া ও প্রত্যাশা করে। সেই কাঙ্ক্ষিত জান্নাত কেমন হবে, সেখানে কি কি নিয়ামত থাকবে, প্রতিটি মুমিন হৃদয়ে সে কৌতূহল রয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে তা বর্ণনা করেছেন। তবে সেসব বর্ণনা বান্দাদের বোঝানোর জন্য মাত্র না হয়, জান্নাতের নিয়ামতের প্রকৃত চিত্র কোনো মানুষ দুনিয়া থেকে অনুধাবন করতে পারে না। সুপ্রিয় বন্ধুরা, জান্নাতের ধারাবাহিক নিয়ামতরাজির বর্ণনা ভিডিওতে তুলে ধরা হলো। জান্নাতের নিয়ামত হবে অদ্বিতীয়, কল্পনাতীত। জান্নাতে আল্লাহ তাআলা মুমিনদের জন্য অসংখ্য নিয়ামতরাজি প্রস্তুত করে রেখেছেন, যেগুলো অদ্বিতীয় ও কল্পনাতীত। প্রকৃত অর্থে দুনিয়া থেকে যে সকল নিয়ামতের উপলব্ধি করা সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস জান্নাত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু এখনো দেখেনি, কোনো কান শুনেনি এবং যার সম্পর্কে মানুষের মনে ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো। কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লুকানো আছে। আস-সাজদা, সহিহ বুখারী হাদিস নাম্বার 3244। জান্নাতে কিসের তৈরি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে? তিনি বললেন, সোনার উপর ইট দিয়ে। একটি রূপার ইট, তারপর একটি সোনার ইট, এভাবে গাঁথা হয়েছে। এর গাঁথনির উপকরণ চুন, সুরকি, সিমেন্ট, সুগন্ধি, মৃগনাভি এবং কঙ্করসমূহ, মণিমুক্তার ও মাটি হলো জাফরান। তিরমিজি 2526। জান্নাতের প্রবেশকারী প্রতিটি মুমিনের চেহারা সেদিন উজ্জ্বল থাকবে। জান্নাতে প্রবেশকারী প্রতিটি মুমিনের চেহারা চাঁদের ন্যায় উজ্জ্বল থাকবে। তবে প্রবেশে অগ্রগামীদের উজ্জ্বলতা পরবর্তীর চেয়ে বেশি হবে। সর্বপ্রথম প্রবেশকারীদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায়। হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দল প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। তারা সেখানে থুতু ফেলবে না, নাক ঝাড়বে না, মলমূত্র ত্যাগ করবে না। সেখানে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের চিরুনি হবে স্বর্ণ ও রূপের, তাদের ধুনুচিতে থাকবে সুগন্ধি কাষ্ঠ, তাদের গায়ের ঘাম মিষ্কের মতো সুগন্ধময় হবে। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে গোশত ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পরস্পর হিংসা বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর এক অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবে। বুখারী 3245। অন্য হাদিসে এসেছে, এই উম্মতের 70,000 লোক একত্রে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সাহু ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের 70,000 লোক অথবা 7 লক্ষ লোক একই সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তাদের কেউ আগে পরে এভাবে নয়, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে। সহিহ বুখারী
হাদিস নাম্বার 3247। জান্নাতের বিন্দু পরিমাণ জায়গা দুনিয়া এবং তাতে যা রয়েছে তা থেকে উত্তম। একজন মুমিন জীবনে যত কষ্টই করুক না কেন, যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতের এক বিন্দু নেয়ামতের বিনিময়ে ইহকালীন সকল কষ্ট ভুলে যাবে। কারণ জান্নাতের প্রতি ইঞ্চি জায়গা এবং নেয়ামত হবে দুনিয়া এবং যা কিছু রয়েছে তা থেকে উত্তম। সাহু ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে চাবুক পরিমাণ সামান্য জায়গাও দুনিয়া এবং এর মধ্যে যা আছে তার থেকে উত্তম। সহিহ বুখারী 3250। জান্নাতের নিয়ামতের ঝলকে পৃথিবীর আলো স্নান হয়ে যাবে। সাদ আবু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি জান্নাতের কোনো জিনিসের এক চিমটি পরিমাণও পৃথিবীতে আসতে পারত তাহলে আসমান জমিন সকল স্থান আলোকিত ও সৌন্দর্যমণ্ডিত হয়ে যেত। কোনো জান্নাতি যদি দুনিয়াতে উকি দিত এবং তার হস্তালঙ্কার প্রকাশিত হয়ে পড়ত তাহলে তা সূর্যের আলোকে নিস্তেজ করে দিত, যেভাবে সূর্যের আলো নক্ষত্রসমূহের আলোকে নিস্তেজ করে দেয়। তিরমিজি 2538। জান্নাতীদের প্রতি আল্লাহর চিরস্থায়ী সন্তুষ্টি প্রকাশ। একজন মুমিনের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সে সন্তুষ্টি অর্জনের আল্লাহর বিধান পালন ও ইবাদত করা হয়। জান্নাতে প্রবেশ করার পর মহান আল্লাহ তাআলা জান্নাতীদের প্রতি চিরস্থায়ী সন্তুষ্টি প্রকাশ করবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, জান্নাতি লোকদের মধ্যে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতীগণ। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আপনার নিকটে উপস্থিত আছি, সমস্ত কল্যাণ আপনারই হাতে। অতঃপর তিনি বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা উত্তর দেবে, হে আমাদের প্রতিপালক, কেন আমরা সন্তুষ্ট হব না? অথচ আপনি আমাদেরকে এমন জিনিস দান করেছিলেন যা আমরা সৃষ্টি জগতের অন্য কাউকে দান করেননি। তিনি বলবেন, আমি কি তোমাদেরকে এর থেকে উত্তম জিনিস দান করব? তারা বলবে, হ্যাঁ রব, এর চাইতে উত্তম বস্তু আর কি হতে পারে? অতঃপর আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি অবতরণ স্থাপন করব। এরপর তোমাদের উপর আমি আর কখনো অসন্তুষ্ট হব না। সহিহ মুসলিম। জান্নাতীদের নিয়ামত হবে চিরস্থায়ী। জান্নাতের প্রতিটি নিয়ামত হবে চিরস্থায়ী, তা কখনো নিঃশেষ বা ক্ষয় হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে আরাম আয়েশে থাকবে এবং চিন্তামুক্ত থাকবে। তার কাপড় কখনো পুরাতন হবে না এবং তার যৌবন কখনো নিঃশেষ হবে না। সহিহ মুসলিম। অন্য বর্ণনায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো আহ্বানকারী জান্নাতি লোকদেরকে আহ্বান করে বলবে, এখানে সর্বদা তোমরা সুস্থ থাকবে আর কখনো অসুস্থ হবে না। তোমরা যুবক থাকবে আর কখনো তোমরা বৃদ্ধ হবে না। সর্বদা সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, কখনো আর তোমরা কষ্টক্লেশ পতিত হবে না। এ মর্মে আল্লাহর বাণী। এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে, তোমরা যা করতে তারাই তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে। সহিহ মুসলিম।